আমি বাংলাদেশি ভাইটার সাথে প্রায় কথা বলতাম এবং এটা ওটা রান্না করে তাকে দিতাম। আমি দেশে আসার জন্য ব্যাকুল হয়ে যাই এবং আমি ইনলকে বলি, ইনল আমি দেশে যাব, আমাকে সাহায্য করো। তখন ইনল বলে 2019 সালে চলে যেও, আমি 2019-এ বিয়ে করব, তুমি চলে গেলে আমার একা অনেক কষ্ট হয়ে যাবে। আমিও রাজি হলাম, কারণ এটা ছাড়া উপায় নেই। আমি এতদিন ভুটানে অবৈধভাবে আছি, ইনলের সাহায্য ছাড়া কোনোভাবেই এখন দেশে যাওয়া পসিবল না। আর ইনল আমাকে বলেছে দেশে যাওয়ার সময় আমাকে সে 2 লাখ টাকা দিবে। আমি রাজি না হয়েও রাজি হয়ে যাই আর অপেক্ষা করতে থাকি কখন 2019 আসবে। ইনলের জীবনযাপন খুব অস্বাভাবিক হয়ে যায় এবং সে অতিরিক্ত মদ্যপান সহ বিভিন্ন নারীতে মেতে উঠতে থাকে। এই শহরে সে অনেক টাকা কামাতে লাগলো আর এই শহরটাতে অপকর্ম অনেক বেশি হয়। আমি ইনলকে বলতাম, পিপিলিকার পাখা গজায় মুড়িবার তরে, তুমি এত বেশি মদ্যপান করো না, কিন্তু সে কখনো আমার কথা শুনতো না আর আমিও তাকে তেমন কিছু বলতাম না। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, 2019 ঢুকলো। আমি অনেক খুশি দেশে যাব, ইনলও আমাকে দেশে পাঠিয়ে দিবে, বিমানে করে পাঠাবে। এর মধ্যে ইনল অনেক অসুস্থ হয়ে পড়ে। অস্বাভাবিকভাবে তার জ্বর, গলা ফুলে গিয়েছে, গলায় আর শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ এবং সে দিন দিন শুকিয়ে যাচ্ছিল। অনেক ডাক্তার দেখায় কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এরপর এক ডাক্তার তার পুরোপুরি অস্বাভাবিক জীবনযাপনের কথা শুনে এইচআইভি পরীক্ষা করায় এবং তার শরীরে এইচআইভির ভাইরাস পাওয়া যায়। ইনল এটা শুনে খুব ভেঙে পড়ে, সাথে আমিও। আমারও এইচআইভি পরীক্ষা নেয়, আমারও পজিটিভ আসে। আমার জীবনে আধার নেমে এলো, আমার পাপের ফল আমি পেয়ে গিয়েছি। তারপরেও শক্ত থাকলাম। ইনলের অবস্থা অনেক খারাপ, তখন তাকে হাসপাতালে ভর্তি করালাম আর তার এইচআইভির চিকিৎসা শুরু হলো, সাথে আমারও। এই রোগটা হলে মৃত্যু নিশ্চিত, সেটা সবাই জানে। আমি এই ভাইরাসটাতে সংক্রমিত হয়েছি ইনল থেকে, আর ইনল কার থেকে হয়েছে সেটা ইনল নিজেও জানে না। আমাদের দুইজনের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায়, দেখা যায় কোনো জায়গায় কাটলে সেটা আর ভালো হতে চায় না। আমরা যে ইনজেকশন নিতাম সেই ইনজেকশন আর সেলাইয়ের ফুটোগুলো পর্যন্ত ভালো হতো না। ইনলের অফিসে বিষয়টা জানতে পারে, কারণ ইনল অসুস্থ, অফিস করতে পারছিল না, তাই ইনল নিজেই বিষয়টা জানায়। তখন তার অফিস তার শারীরিক কথা চিন্তা করে চাকরি থেকে অবসর দিয়ে দেয় এবং চিকিৎসার জন্য টাকা দেয় এবং মাসে মাসে পেনশন সহ বিভিন্ন চিকিৎসা ভাতা চালু করে। তাই চিকিৎসার জন্য তেমন টাকা পয়সা খরচ হয় না, সরকারই সব বহন করে। যেহেতু সে সরকারি চাকুরিজীবী ছিল, রোগটা ধরা পড়ার পর আমার দেশে আসার ইচ্ছেটা শেষ হয়ে যায়। তবে আমার ইচ্ছে মৃত্যুর আগে হলেও দেশে আসব। ইনলের অসুস্থতার কথা শুনে সবাই তার সাথে সম্পর্ক ছেদ করে। যে নারীরা ইনল বলতে পাগল ছিল তারা কেউ এখন আর খবরও নেয় না, এমনকি আমাদের দোকানে যেতেও অনেকে নিষেধ করে দেয়। ইনল সবসময় মৃত্যু চাইতো তার, কারণ তার সব কাছের বন্ধুরাও তাকে ছেড়ে চলে যায় সবাই। আর বেশিরভাগ সময় ইনলকে হাসপাতালে ভর্তি থাকতে হতো। আমি নিজেও অসুস্থ, কিন্তু তারপরেও ইনলকে দেখতাম। ডাক্তার ইনলের বেঁচে থাকা সর্বোচ্চ 7 মাস কিংবা 1 বছরের কাছাকাছি বলে দেয়। ইনল সবসময় আমাকে বলতো, আমার জন্য তোমার জীবনটা শেষ, তুমি চাইলে দেশে চলে যেতে পারো। কিন্তু আমি তাকে বলি, দেখি আল্লাহ কি করেন। ইনল বাড়িটাতে সবসময় হইচইপূর্ণ থাকতো, আজ সে বাড়িটা একদম নিশ্চুপ হয়ে যায়। এমনকি মাগরিবের পরে আমিও ঘরের সব বাতি জ্বালাই না, শুধু বারান্দা আর ইনলের রুমটার বাতি জ্বালাই। আমি ইনলের সাথে একই বিছানাতে থাকতাম। ইনলকে একদিন বললাম, ইনল, আমি আর তুমি তো মারা যাব, আমি আর জেনা করতে চাই না, তুমি যদি চাও তুমি ইসলাম গ্রহণ করতে পারো। তখন ইনল আমাকে বলে, তাহলে কি আমার রোগ ভালো হয়ে যাবে? আমি ইনলকে বললাম, রোগ ভালো হবে কিনা জানি না, তবে তুমি মানসিক শান্তি পাবে। তখন আমি ইউটিউবে বিভিন্ন ইসলামিক বক্তার ওয়াজ আর বয়ান ইনলকে সব সময় শোনাতাম। ইংরেজি বক্তব্যটা শোনাতাম, কারণ ইনল বাংলা জানতো না। আমি ইনলের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে শুরু করেছি। আমি পাপী, আমার পাপের কোনো শেষ নেই। আমি জানি আমি কিছুদিন পর মারা যাব, তখন আমার মনের অবস্থা কেমন হতে পারে আশা করি এটা বোঝাতে হবে না। আমি আল্লাহর দরবারে নিজের অপকর্মের জন্য মাফ চাইতে লাগলাম এবং ইনলকে বোঝাচ্ছি, তোমার যদি ভালো লাগে আমার ধর্মে আসতে পারো, তবে আমি তাকে চাপ দিচ্ছি না যে আমার ধর্মে আসতেই হবে। আমি ঘরের ভেতর সারাদিন কোরআন তেলাওয়াত আর ইসলামী ওয়াজ চালিয়ে রাখতাম, কারণ এসব শুনলে আমার মন ভালো হয়ে যেত আর মনে হতো দুনিয়া মিথ্যা, এখানে না থাকাই ভালো। ইনলও বিষয়টা বুঝতে পারে। 2019-এর সেপ্টেম্বরে ইনল নিজ ইচ্ছেতে ইসলাম ধর্মে আসে এবং সেদিনই আমাদের বিয়ে হয়। তার শারীরিক অসুস্থতার কারণে ইনলের মুসলমানি করানো পসিবল হয় না। আমি আর ইনল বৈবাহিক জীবনে আবদ্ধ হলাম। আমাদের এই বৈবাহিক জীবনে কোনো শারীরিক চাহিদা নেই, আছে একজনের উপর আরেকজনের ভালোবাসা আর সম্মান। ইনল আমায় বলেছে সে যেদিন ইসলাম গ্রহণ করে সেদিনের মতো শান্তি তার এত বছরের জীবনে লাগেনি, এমনকি ওই দিন তার শান্তিতে ঘুম হয়েছে, একটুও মৃত্যুর ভয় কাজ করেনি। আমি ইনলকে বললাম, তোমাকে আমার দেশে দেখাতে চাই আমাদের মৃত্যুর আগে। আমরা 2019-এর ডিসেম্বরে দেশে যাই। বহু কষ্টে আমি আমার বাড়ির ঠিকানা জোগাড় করে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে জানতে পারি আমার বাবা মারা গেছে, মা আছে আর বোনেরা। মাকে এত বছর পর জড়িয়ে ধরার কি যে এক শান্তি বলার মতো না। আমাদের আসার খবর পেয়ে সবাই আমাদের দেখতে আসে, কিন্তু যখন শুনলো আমাদের এইচআইভি হয়েছে সবাই আর দেখা করে না, কথা বলে না। মা
বোনেরা পারে না যে এখনই ঘর থেকে বের করে দিতে। আজকে নিজের রক্তরাও এমন করছে। বাংলাদেশে 2 দিন ছিলাম, এরপর বাধ্য হয়ে ভুটান চলে আসি। এরপর তাদের সাথে আর যোগাযোগ রাখিনি ইচ্ছে করে। 2020 সাল আসে। ইনলের নাম হয় মোহাম্মদ উমর ফারুক। আমার আর উমরের ধ্যান শুধু আল্লাহর দিকে। আমরা কোনো নামাজ কাজা করতাম না, উল্টো প্রতিযোগিতা করে নামাজ পড়তাম। উমর খুব দান করতে শুরু করে আর তাহাজ্জুদ আদায় করতো সবসময়। 2020-এ করোনা ভয়াবহ আকার ধারণ করে। যদিও আমাদের ভুটানে এতটা ভয়াবহ ছিল না। ওমরের সব সম্পদ আমার নামে দিয়ে দেয় আর তার গাড়ি সেল করে দিয়ে সে টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে। ওমর নিজের টাকায় জমি কিনে ভুটানে একটি মসজিদের নির্মাণ করে যায়, কিন্তু মসজিদের কাজ পুরোটা সম্পূর্ণ করতে পারে না। 2020 সালে নভেম্বরের 8 তারিখ ওমর আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও ওমর আমাকে বলেছিল, ইসলাম এতটা শান্তি যে আগে জানলে আগেই আমি ইসলামের পথে আসতাম, বিধবা হয়ে যাই আমি। এই ভুটান শহরে আমার কেউ নেই। ওমরের মসজিদের কাজটা আজও শেষ করতে পারিনি আমি করোনার কারণে। জানি না আমার মৃত্যুর আগে আমি শেষ করতে পারবো কিনা। আমার দিন কাটছে শুধু মৃত্যুর প্রহর গুণে। আমি ওমরকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তার জন্য জায়নামাজ ছাড়া আমি কান্না করি না, যদি তার আযাব হয়। আমি শুনেছি মৃত মানুষের জন্য কান্না করলে নাকি তার আযাব হয়। আমার জীবনের এখন একটাই আশা, আমি বেঁচে থাকতে থাকতে মসজিদটা নির্মাণ শেষ করা। আমার দিন কাটে সারাদিন কোরআন শরীফ পড়ে আর কিছু ফেসবুক বন্ধুদের সাথে কথা বলে। আমি জীবিত থাকাকালীন আমি আমার নিজের কাফনের কাপড় সব কিনে রেখেছি এবং আমাকে কবর দেওয়ার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করে রেখেছি। আমার লাশ গোসল করানোর মানুষও ঠিক করে রেখেছি। সব রেডি, শুধু উপরওয়ালার ডাক আসার দেরি। আমার জন্য দোয়া করবেন, সাথে আমার স্বামীর জন্য। আল্লাহ আমাদের সব গুনাহ যেন মাফ করে দেয়। আপনারা কখনো কাউকে বিশ্বাস করে তার পরিচয় ভালো করে না জেনে আবেগে গলে বাড়ি ছাড়বেন না। কে জানে আপনার ভাগ্যটাও হয়তো আমার মতো এত জঘন্য হতে পারে। সর্বোপরি আল্লাহর দরবারে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভালো থাকুন।